আপনারা দেখছেন বাংলা এগিয়ে। দিদির কাছে একটা রিকোয়েস্ট, দেখে পাল তুলে গানটাকে আমার জন্য করার জন্য। আচ্ছা, আমি বলছি, দেখুন এটা কি একটা অবাক কাণ্ড। কালী পুজো, হিন্দুদের পুজো, হিন্দু ধর্ম। আমি নিজে, আমার বাবা বিশাল বড় কালী ভক্ত। আমি যেখানেই যাই একটা গান গাইলাম, ধরুন এরকম, তা বলে দিদি ঈদ মাঝের একটা দু লাইন গান, ইত্যাদি ইত্যাদি। কালী পুজোর মণ্ডপ হোক, দুর্গা পুজোর মণ্ডপ হোক, যে কোনো জায়গায় সবাই বলছে দিদি দু লাইন একটু পাল তুলে এটা গাইবেন না দিদি। আমি বলি যে এটা কিন্তু পশ্চিমবঙ্গে সম্ভব। আমি এমনও দেখেছি যে কণ্ঠীধারী এমন মানুষ রয়েছেন, দাদারা রয়েছেন, বৌদিরা রয়েছেন, আমি পাল তুলে দিয়ে গাইছি, তারা তাল দিচ্ছে এবং গান গাইছে মুখে মুখে আমার সাথে। আবার এমনও ভাবিদেরকে দেখেছি, হিজাব পরে আছে, যখন আমি একলা নিতাই গেছি তখন তাল দিচ্ছে ছন্দে ছন্দে। এই জন্য আমরা বলি যে বহিরাগত আসে, বহিরাগত যায়, আর বাংলা শুধু বাঙালিকেই চায়, আর বাংলা মা বোনেদেরই চায়। আর আমাদের ডবল ইঞ্জিনের দরকার নেই, আমাদের ট্রিপল ইঞ্জিন আছে, মা, মাটি, মানুষ। কাজে বাংলা, বাঙালির মন, বাঙালির ভক্তি, বাঙালির ধর্ম, বাঙালির কর্ম, সবকিছু বোঝার জন্য আরো অনেক বাইরের নেতাদের 20টা জন্ম লেগে যাবে, বাংলাকে বুঝতে পারবেন না, বাংলা মানুষকে বুঝতে পারবেন না। পাল তুলে দে, মাঝি হাল্লা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। দুনিয়ায় লোগো মামিনার ঘরে কাঁদিলে হাজার মানে দয়াল মুর্শিদ চার শখ, তার কিসের ভাবনা, মুর্শিদ চার শখ, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ওরে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। থ্যাংক ইউ। আমি তো এসে ওকে বলছিলাম এত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে বা রাস্তাটা করেছে, প্রত্যেকের বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে, আর সবার বাড়ির দরজা খোলা। যে মা এসেছে, আমার বাড়ির দরজা খোলা, সবাই দরজা থেকে উঁকি মারছে, জানলা থেকে উঁকি মারছে। এইটা পাড়া না, এটা একটা পরিবারের মতো লাগলো দেখতে। তার পেছনে রাহুলের ডেফিনেটলি অনেক কৃতিত্ব রয়েছে। কাজে অনেক শুভকামনা এবং শুভেচ্ছা ওকে। আমি সত্যি বলছি, আমি এবার বাজি ফাটাচ্ছি না, কারণ আমার নিজের দুটো ছোট বেবি আছে, এবং রাস্তাঘাটেও আমি দেখছি যে যারা কুকুর, বেড়াল বা যারা পশুরা খুবই কষ্টের মধ্যে আছে। মানে কাজে আমি চেষ্টা করছি যাতে আমি বাজি না পোড়াতে পারি। তবে আনন্দ তো সবাই করবে, আনন্দ করুন, নিজের জন্য আনন্দ করুন, কিন্তু অন্য কাউকে নিরানন্দ করবেন না। বলবো যে ভালো থাকুন। ফেস্টিভ্যাল অফ লাইট প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের মনে, প্রত্যেকের জীবনে আলো জ্বলে উঠুক, এবং সে আলো সবসময় থাক। আপনাদের আলোয় বাংলা আলোকিত হোক, এইটুকুই চাওয়া। আমরা আনন্দে বাঁচবো, আমরা শক্ত থাকবো, আমরা মানসিক জোরে থাকবো, আর আমরা সবসময় পরিকল্পনা তো করতেই হয়, পরিকল্পনা করতেই পারে। গণতন্ত্র অবাধভাবে চলে পশ্চিমবঙ্গে। আসুন, বসুন, ইলেকশন খেলুন, শেষ কথা বাংলার মানুষ বলবে। আমাদের ডাবল ইঞ্জিন সরকার চাই না, আমাদের অলরেডি ট্রিপল ইঞ্জিন রয়েছে, মা, মাটি আর মানুষ। খেলা হয়ে গেছে, খেলা শুরু, এবং এবার তৃণমূল কংগ্রেস খেলবে না, বাংলার মানুষ খেলবে। রাহুলের এই পুজো তো অনেক পুরনো পুজো, আজকে না, রাহুলের সাথে আমার অনেকদিনের পুরনো বন্ধুত্ব। তো রাহুল প্রতি বছরই বলে, দীর্ঘ 5 বছর ধরেই আমাকে বলে এসছে আসো আসো। আমার কোনো কাজে আমরা একটু ব্যস্ত থাকি বলে আসতে পারি না। তো এবছর আমাকে খুবই ভাবে রিকোয়েস্ট করেছে, 25 বছর পুজো করতে, তুমি এসো। তো আমি আসলাম, এসে খুবই ভালো লাগলো রাহুলের পুজোতে এসে আমার। হ্যাঁ, শ্যামা মার পুজো মানে সবারই একটা আলাদা ভক্তি, আলাদা চিন্তাধারা। সেখানে এখানে এসে আমি তো ভাবছি আর পজিটিভ এনার্জি পাচ্ছি। নতুন কোনো কিছু আমরা করতে যাচ্ছি, সিনেমা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, সেই দীপু মুভির জন্য এসব মার কাছে আরাধনা করবো, যারা আগামী দিনে যেন আমাদের ঠিক মতন ভালো মতন ভাবে মুভি রিলিজ করতে পারি। সবটাই রাহুলের জন্য, এই মুভিতে আসাও আমার রাহুলের জন্যই। হ্যাঁ, আমার ডাইরেক্টর খুঁজে দিয়েছে, ওই দিয়েছে, আমরা প্রডিউসার, হ্যাঁ, সবকিছুই রাহুল। আর এই জন্য আজকে মার কাছে এসেছি জোরহাত করে, আগামী দিনে যেন আমরা সিনেমাটা খুব ভালো মতন রিলিজ করতে পারি।
शंकर आए। थैंक्स। क्या बोलना चाहेंगे माता जी के आशीर्वाद? माँ के तो हम लोग भक्त है, बच्चे हैं, माँ का रूप है, माँ काली के रूप में है, दुर्गा के रूप में है, माँ माँ है, बस यही। और आशीर्वाद हमारा बना रहे। क्या प्रे किए बात है जी, क्या प्रार्थना क्या प्रार्थना? प्रेयर तो हमारे को सक्सेस का चाहिए, वो तो हम सुबह शाम करते हैं, उनके बिना तो सहारा ही नहीं है। हम तो एक शरीर है, आत्मा माँ है। দীর্ঘ 5-7 বছর ধরে এই পুজোটা হচ্ছে মায়ের কৃপায়। এই বছর দেখছেন কিন্তু আড়ম্বরভাবেই হচ্ছে, সবাই আসছে, মায়ের আশীর্বাদই সবাই আসছে। মা না চাইলে তো এই পুজো করা সম্ভব হতো না। এবং এই যে পুজো নিয়ে আমরা দেখলাম গতকাল ওপেনিং হলো, আজকে এবং আগামী দিনে কি কর্মসূচি রয়েছে? প্রোগ্রাম আজকেই শেষ, কালকে আগামী দিন কালী পুজো আছে। নিরঞ্জন যাত্রা আমরা কালকে ঘোষণা করবো কবে নিরঞ্জন যাত্রা আছে, এটা শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন যাত্রা করার চেষ্টা করছি। এবং 7 বছর ধরে কি দক্ষিণাকালী মাকে পুজো দেন? আগে তারামা হতেন, আজকে উনি শ্যামাকালী হচ্ছে এবছর। এবং এই যে পুজো করা একটা এত বড় একটা রেসপন্সিবিলিটি নেওয়ার চিন্তা ভাবনা এরকম। আমি দীর্ঘদিন রাজনীতি করি, রাজনীতি করতে গেলে মানুষের যোগাযোগের কারণে আমি সামাজিক উৎসব অনেক করে থাকি, এটা তারই একটা পার্ট। আগামী দিনে আরো কর্মসূচি আছে, আমি ধাপে ধাপে আপনাদের জানাবো। এতজন গেস্ট যে আপনার কাছে আসছে কালকে থেকে একে একে এখানে চাঁদের হাট বসাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ওরা ভালোবাসার টানে আসছে, মায়ের টানে আছে, এর বাইরে কিছু নেই। আজকে সায়নিধি নিজে বসে এতগুলো প্রোগ্রামের পরেও কিন্তু আপনাদের বাচ্চাদের অনুষ্ঠান দেখে তারপরে উত্তরীয় গ্রহণ করবে, আর আপনার রিকোয়েস্টে পাল তুলে দেন, কি বলবেন? সায়নী ঘোষ আমাদের তৃণমূল কংগ্রেস, আমরা যারা রাজনীতি করি তাদের নেত্রীকে আমরা মেন পাথেও মনে করি, উনি আমাদের দলের নেত্রী। আগামী 26শে বিধানসভা ভোট, তার আগে উনি প্রচণ্ড ব্যস্ত, তার মধ্যে থেকেও উনি মূল্যবান সময় ব্যবহার করেছে, এসছেন আমার প্রোগ্রাম, এটাই আমি ওনার কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ থাকবো।